যে ভবনকে বিমান ছুঁয়েও দেখেনি, তবু কেন ভেঙে পড়ল? ওয়ার্ল্ড ট্রেড সেন্টার 7 এর অমীমাংসিত রহস্য। একটা 47 তলা ভবন, কোনো বিমান ধাক্কা দেয়নি, তবুও বিকেল 5টা 20 মিনিটে সেটি মাটির সাথে মিশে গেল। এটা কাকতালীয় নাকি পরিকল্পিত? আজ আমরা কথা বলবো সেই ভবন নিয়ে, যেটা অনেকেই ভুলে গেছে, কিন্তু ষড়যন্ত্রের আগুন এখনো জ্বলছে। এটা হলো ওয়ার্ল্ড ট্রেড সেন্টার 7 এর গল্প। 2001 সালের 11ই সেপ্টেম্বর সকালের আকাশ পরিষ্কার ছিল। সেই দিন 4টি ছিল সমন্বিত সন্ত্রাসী হামলা চালানো হয়েছে আল কায়দা কর্তৃক মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। আক্রমণকারীরা 4টি বিমান ছিনতাই করেছিল। চিন্তা করেন, মার্কিন যুক্তরাষ্ট্রে বিমান ছিনতাই হয়। কেউ জানতো না কয়েক ঘন্টার মধ্যে পৃথিবীর ইতিহাস বদলে যাবে। 2টি বিমান আঘাত করল টুইন টাওয়ারের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, আরেকটি আঘাত করল পেন্টাগনে। চতুর্থ বিমানটি বিধ্বস্ত হলো পেনসিলভানিয়ার মাঠে। বিশ্ব স্তব্ধ, মানুষ হতবাক। আক্রমণগুলির ফলে 2999 জনের মৃত্যু হয় এবং আহত হয় হাজার হাজার মানুষ। কিন্তু সেই দিনের আরেকটি ঘটনা নীরবে ইতিহাসে ঢুকে গেল। যে ভবনকে কেউ লক্ষ্য করেনি, টুইন টাওয়ার ধসে পড়ার প্রায় 7 ঘন্টা পরে একটি ভবন সোজা নিজের জায়গায় ভেঙে পড়ে। নাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টার 7। কোনো বিমান আঘাত করেনি, কেউ বিস্ফোরণের শব্দ শোনেনি সরকারি মতে, কিন্তু পতনের ধরন ছিল অদ্ভুত, পরিপাটি। এটা কি শুধু আগুনের ফলাফল, নাকি গল্পের ভিতরে আরেকটা গল্প আছে? লাইভ টিভির অদ্ভুত মুহূর্ত। বিকেল 4টা 54 মিনিটে বিবিসি ওয়ার্ল্ড নিউজ লাইভ সম্প্রচার করছে নিউ ইয়র্ক থেকে। সংবাদদাতারা রিপোর্ট করছেন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার 7 নাকি ভেঙে পড়েছে। কিন্তু দর্শকরা কি দেখেছিলেন? তাদের পিছনে ভবনটি তখনও দাঁড়িয়েছিল। প্রশ্ন আসে, একটা ভবন কিভাবে আগে ধসে পড়ে আর পরে বাস্তবে পড়ে? ভুল নাকি আগাম তথ্য? আরেকটি মন্তব্য যা আগুনে ঘি ঢেলে দেয়। ধসের ফুটেজ সম্প্রচার করে সিবিএস নিউজ। সাংবাদিক ডান রাথোর বলেন, এটা যেন পরিকল্পিত ধ্বংসের মতো দেখাচ্ছে। এক বাক্য বছরের পর বছর ধরে বিতর্কের জ্বালানি নিয়ে থাকে। কন্ট্রোল ডেমোলিশন, ষড়যন্ত্রের জন্ম। কিছু মানুষ বিশ্বাস করেন এই ভবনটি ইচ্ছাকৃতভাবে নামানো হয়েছিল। তাদের যুক্তি, পতনের গতি ছিল প্রায় ফ্রি ফল স্পিডের মতো। ভবনটি প্রায় নিজের জায়গায় ধসে পড়ে। ভেতরে ছিল গুরুত্বপূর্ণ অফিস। কেউ কেউ বলেন সেখানে সিআইএ, সিকিউরিটিজ অ্যান্ড এজেন্সির কমিশন, জরুরি কমান্ড সেন্টারের অফিস ছিল। তাহলে কি গুরুত্বপূর্ণ তথ্য লুকাতে ভবনটি সরানো হয়েছিল, নাকি এগুলো শুধু কল্পনা? অফিসিয়াল ব্যাখ্যা, 2008 সালে ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেকনোলজি 3 বছরের তদন্ত শেষে রিপোর্ট প্রকাশ করে। তাদের সিদ্ধান্ত, টাওয়ার ধসের ধ্বংসাবশেষ ভবনে আগুন লাগায়। পানি সরবরাহ বন্ধ থাকায় আগুন নিয়ন্ত্রণহীন হয়। তাপীয় প্রসারণে ইস্পাত কাঠামো দুর্বল হয়। একটি গুরুত্বপূর্ণ গাড়া সরে গিয়ে চেন রিঅ্যাকশন তৈরি করে। অবশেষে পুরো ভবন ভেঙে পড়ে। সরকারি ভাষায় কোনো বিস্ফোরক নয়, শুধুই আগুন। কিন্তু প্রশ্ন থেমে যায়নি। আরেকটি বিতর্ক, হামলার কয়েক সপ্তাহ আগে ডেভেলপার লেয়ার সিলভারস্টোন পুরো কমপ্লেক্সের লিজ নেয়। হামলার পর বীমা বিতর্ক চলে বহু বছর। তার একটি সাক্ষাৎকারে তিনি বলেন, পুল ইট। এই দুইটি শব্দ নিয়ে শুরু হয় তুমুল বিতর্ক। তিনি কি ফায়ার ফাইটারদের সরিয়ে নেওয়ার কথা বলেছিলেন, নাকি ভবন টেনে নামানোর কথা? একটি বাক্যর মধ্যে হাজার ব্যাখ্যা। মানুষের মন কেন প্রশ্ন করে? বড় ট্র্যাজেডির পরে মানুষ ব্যাখ্যা খোঁজে। যখন ঘটনা অবিশ্বাস্য লাগে, মন বিকল্প গল্প তৈরি করে, বিশেষ করে যখন মিডিয়ার ভুল রিপোর্ট থাকে, তথ্য দেরিতে আসে, সরকার তদন্ত করে, আর ভিডিও ফুটেজ অস্বাভাবিক লাগে, তখন সন্দেহ জন্মায়। প্রভাব ও জনপ্রিয়তায় বছরের পর বছর ধরে 9/11 এর ঘটনা নিয়ে অসংখ্য ডকুমেন্টারি
আলোচনা মতামত ছড়িয়েছে, কিছু পরিচিত মুখ ও প্রশ্ন তুলেছে, যা বিতর্ককে আরও বাড়িয়ে দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, সন্দেহ কি সত্যের প্রমাণ নাকি শুধু অবিশ্বাসের প্রতিফলন? এখানে টুইস্ট হলো, আগাম রিপোর্ট তৈরি কিন্তু লাইভ সম্প্রচার, কুল ইট এক বাক্য দুই অর্থ, ফ্রি ফল গতি কয়েক সেকেন্ডের বিতর্ক, তদন্তে সরাসরি ষড়যন্ত্রের তত্ত্বের উল্লেখ। এগুলো কি কাকতালীয় নাকি বিশৃঙ্খলার ভিতরে বিশৃঙ্খলা? তদন্ত বলছে আগুনই যথেষ্ট ছিল, ষড়যন্ত্রকারীরা বলছে আগুনই যথেষ্ট হতে পারে না। সত্য কথায় সম্ভবত মাঝখানে, কারণ মানবিক ভুল, মিডিয়ার বিশৃঙ্খলা, সীমিত তথ্য সব মিলিয়ে এক জটিল বাস্তবতা তৈরি করে। সব রহস্য মানে ষড়যন্ত্র নয়, আর সব সরকারি রিপোর্ট মানে সম্পূর্ণ উত্তর নয়। সবচেয়ে বড় রহস্য ভবন নয়, সবচেয়ে বড় রহস্য আমাদের মন। আমরা কি তথ্য খুঁজছি, নাকি এমন একটা গল্প খুঁজছি যা আমাদের অবিশ্বাসকে প্রমাণ করে? ওয়ার্ল্ড ট্রেড সেন্টার 7 হয়তো ইতিহাসের একটি ঘটনা, কিন্তু তার ছায়া এখনও ছড়িয়ে আছে ইন্টারনেটের প্রতিটি কোণে। রহস্যটা ভবনের পতনের নয়, রহস্যটা বিশ্বাসের পতনে। সেদিন ধসে পড়েছিল শুধু একটি ভবন নয়, ধসে পড়েছিল নিরাপত্তার অনুভূতি। আজও প্রশ্ন বেঁচে আছে, তুমি কি বিশ্বাস করো আগুন নাকি বিস্ফোরণ নাকি আরও কিছু? আমরা প্রশ্ন করি, অন্ধ বিশ্বাস নয়, অন্ধ অবিশ্বাসও নয়। তুমি যদি সত্যের খোঁজে থাকো তাহলে ভিডিওটি শেয়ার করো, তোমার মতামত লিখে জানাও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ পরের গল্পে হয়তো আমরা আরও গভীরে, আর হয়তো আরও অস্বস্তিকর। দেখা হবে পরের রহস্যে।